হেই গাইস, অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাপঞ্চমীর ভোরেই আমরা বেরিয়ে পড়েছি কল্যাণীতে ঠাকুর দেখার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। এখন বাজে প্রায় ভোর 5টা, আর এখন আমরা কল্যাণী ব্রিজের ওপর দিয়ে চলেছি। প্রথমে আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের মণ্ডপসজ্জা পরিদর্শনের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের অন্যতম একটি সেরা পুজোর সম্মানে স্বীকৃত হয়েছে লুমিনাস ক্লাবের এই পুজোটি। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মণ্ডপসজ্জা ও প্রতিমা পরিদর্শনের জন্য আসছেন। এদের এবারের থিম থাইল্যান্ডের অরুণ মন্দির। কল্যাণীর লুমিনাস ক্লাবের এই অভূতপূর্ব মণ্ডপসজ্জা, কারুকার্য ও প্রতিমার সৌন্দর্য নিজের চোখে না দেখে অনুভব করা যাবে না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অনেক ভিড় ঠেলে আমরা এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। প্রতি বছরের মতো এবছরেও এনারা এনাদের প্রতিমাকে সাবেকি সজ্জায় সজ্জিত করেছেন। দ্বিতীয় আকর্ষণ A9 স্কোয়ার পার্কের পুজো মণ্ডপ। হাই গাইজ, আমরা এখন আছি কল্যাণী A9 স্কোয়ার পার্কের প্যান্ডেলে। তোমরা দেখে নাও এবার প্যান্ডেলটাকে। কল্যাণী A9 স্কোয়ার পার্কের পুজো মণ্ডপের এবারের থিম দিল্লির অক্ষরধাম মন্দির। মণ্ডপ সজ্জাটিকে এবার ঘুরে দেখে নেওয়া যাক।
দ্বিতীয় পুজো মণ্ডপ কল্যাণী রথতলা। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হয়েছে কল্যাণী রথতলার এবছরের পুজো মণ্ডপ। সকাল হয়ে যাওয়ার কারণে এই মণ্ডপের আলোকসজ্জা আমরা ভালোভাবে দেখতে পাইনি, তবুও মণ্ডপের এই অসাধারণ কারুকার্য দর্শনার্থীদের অবশ্যই মুগ্ধ করবে। এরপর আমরা এই মণ্ডপটি পরিদর্শন করে নেব। আজকে কল্যাণীর এই 3টি পুজো পরিক্রমা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও, এবং পুজোর আরও নতুন নতুন ভ্লগ দেখতে চাইলে অবশ্যই সাথে থাকো অর্পিতাস লাইফস্টাইলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।